আসসালামু আলাইকুম। এসকে সোহাগ পেজ থেকে আপনাকে স্বাগতম। আমি সোহাগ আছি আপনাদের সাথে। আপনার নিজের নাম দিয়ে অথবা প্রিয় মানুষটার নাম দিয়ে যে কোনো মিউজিক অ্যাড করে রিংটোন তৈরি করতে পারবেন। অসাধারণ একটা কাজ আজকে শিখতে পারবেন। আমিও কিন্তু একটা রিংটোন তৈরি করেছি বিশ্বের সেরার বাঁশির মিউজিকের সাথে। আপনাদেরকে রিংটোনটা শোনাচ্ছি। যেমন আমি এখানে টাচ করে দিলাম, এই যে দেখুন, আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন। দয়া করে কলটি রিসিভ করুন। হ্যালো ইউটিউবার সোহাগ ভাই, তোমার ফোনে কল এসেছে, দয়া করে কলটি রিসিভ করুন। তো আশা করি শুনতে পেয়েছেন। ঠিক এই রকম করে আপনার নামটা দিয়ে অথবা আপনার প্রিয় মানুষের নামটা দিয়ে রিংটোন তৈরি করতে পারবেন যে কোনো মিউজিক অ্যাড করে। আমি বাঁশির সুর মিউজিক নিয়েছি, আপনি যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন। অসাধারণ একটা কাজ শিখতে পারবেন। এই কাজগুলো কিভাবে করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজে আপনাদেরকে শিখাচ্ছি। তো আমি সোজা স্ক্রিনে চলে আসলাম। প্রথম কি করতে হবে, আপনার স্মার্টফোনে দুইটা অ্যাপ্লিকেশন লাগবে। নিজের নাম দিয়ে অথবা প্রিয় মানুষের নাম দিয়ে রিংটোন তৈরি করার জন্য যে কোনো মিউজিক অ্যাড করে গুগল প্লে স্টোরে চলে আসবেন। এইখানে আপনারা সার্চ বক্স পাবেন। প্রথম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। এখানে আপনারা লিখবেন T2S। এখানে দেখুন আমি T2S লিখে দিলাম, অ্যাপ্লিকেশনটা চলে আসলো। এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি, জাস্ট ওপেনে টাচ করে দিবেন। ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথে এই যে এখানে দেখুন লিখার জন্য বলতেছে। তো আপনি কার নামে রিংটোন তৈরি করবেন এইখানে লিখে দিবেন। অবশ্যই বাংলাতে লিখবেন, বাংলাতে বলবে। তো এই যে দেখুন এখানে কিন্তু আমি লিখে দিলাম, হ্যালো ইউটিউবার সোহাগ ভাই, তোমার ফোনে কল এসেছে, দয়া করে কলটি রিসিভ করুন। আমি লিখাটা দুইবার লিখছি, আপনি চাইলে 3বার 4বার লিখতে পারেন। যতবার লিখবেন ততই কিন্তু রিংটোন লম্বা হবে। ছোট্ট লিখলে 5 সেকেন্ড 10 সেকেন্ড হবে। আর অবশ্যই বাংলাতে লিখবেন, বাংলাতেই বলবে। এখন ছেলে বলবে না মেয়ে বলবে, বয়সটা কার দিবেন এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনারা নিচে লোগোতে টাচ করে দিবেন, উপরে বাংলা লেখা থাকবে, বাংলা, ঠিক আছে। যেহেতু আমরা বাংলাতে বলাইতে চাই, এই আইকনটাতে ট্যাপ দিবেন। এই আইকনটাতে ট্যাপ দিলে ইন্ডিয়া 1, ইন্ডিয়া 2, বাংলাদেশ 1, বাংলাদেশ 2। যেহেতু আমরা মেয়ে দিয়ে বলাবো, বয়সটা মেয়ে কণ্ঠ হবে, এখানে ইন্ডিয়া 1 দিয়ে দিবেন। ইন্ডিয়া 1 দিয়ে ব্যাক চলে আসবেন। এইখানে ট্যাপ দিয়ে আপনি শুনতে পাবেন যে বয়সটা মেয়ে হয়েছে কিনা। হ্যালো ইউটিউবার সোহাগ ভাই, এই যে দেখুন বয়সটা কিন্তু মেয়ের বয়স হয়েছে। এখন এটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এইখানে দেখুন 3 ডট অপশন পাবেন। 3 ডট অপশনে টাচ করে দিবেন। এইখান থেকে দেখুন মাঝখানে একটা অপশন আছে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন WAB নামে একটা অপশন, তৃতীয় নাম্বারটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে ফাইলের নামটা লিখে দিবেন। তো আমার নামটা আমি লিখে দিচ্ছি, নাম লিখলে সহজ হবে। তো আমি সোহাগ লিখে দিলাম। সোহাগ লিখে দেওয়ার পরে সেভে টাচ করে দিব। আপনি আপনার নামটা লিখে দিবেন। তো এখানে দেখুন আমি সেভে টাচ করে দিলাম। অলরেডি কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে গেল। এখন আমরা এখান থেকে চলে যাব দ্বিতীয় অ্যাপ্লিকেশনে। সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন। সার্চ বক্সে লিখতে হবে বেস্ট অডিও এডিটর। যে দেখুন বেস্ট অডিও এডিটর লিখে দিলাম। বেস্ট অডিও এডিটর লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা লোগোটা দেখুন, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। আমি ইনস্টল করে রেখেছি, জাস্ট ওপেনে টাচ করে দিব। ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। যদি পারমিশন চাই এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ এ টাচ করার সাথে সাথে এখানে পাবেন মিক্স নামে একটা অপশন, মিক্সে টাচ করে দিবেন। মিক্সে আসার পরে এখানে সার্চ বক্স চলে আসবে। ওই যে আমরা ওইখানে লিখেছিলাম T2S এর মধ্যে, ওই ফাইলটা এখানে চলে আসবে। এর জন্য আমি নামটা দিছি। এখন দেখুন নামটা দিলে খুব সহজে ওই ফাইলটা চলে আসবে। যেমন এই যে দেখুন সোহাগ লিখার সাথে সাথে ফাইলটা চলে আসলো। এই ফাইলটার উপরে আমরা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে উপরে আবার সার্চ বক্সে আপনি যে মিউজিকটা অ্যাড করতে চান মিউজিকটা এখানে নিতে হবে। তো আমি যেহেতু বাঁশির সুর মিউজিক নিব, বাঁশির সুরটা এখানে নিয়ে নিব। ঠিক একইভাবে বাঁশির মিউজিকটা নেওয়ার জন্য আপনি যেই মিউজিকটা নিতে চান মিউজিকের নামটা লিখবেন, ফাইলটা চলে আসবে। সহজেই মিউজিকটা নিতে পারবেন। যেমন BAS, এই যে দেখুন বাঁশির সুর লেখার সাথে সাথে বাঁশির মিউজিকটা চলে আসলো, আমি নিয়ে নিলাম। নিচে দেখুন সোহাগ এবং বাঁশির দুইটা মিউজিক নিলাম, একটা হচ্ছে ভয়েস আর একটা হচ্ছে মিউজিক। এখন এইখানে দেখুন একটা আইকন পাবেন, এই আইকনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখুন বাজতেছে, ঠিক আছে। আমি সাউন্ডটা কমিয়ে নিচ্ছি, আপনাদেরকে সহজে বুঝাইতে পারবো। এখন কি করবেন, এই যে ভয়েসটা এখান থেকে একদম ফুল দিয়ে দিবেন, মিউজিকটা মিডিয়াম রাখবেন, তাহলে কিন্তু রিংটোনটা সুন্দর দেখাবে, ঠিক আছে। এখন কিভাবে সেভ করে আপনার গ্যালারিতে নেবেন, এখানে দেখুন মিক্স অডিও নামে একটা অপশন পাবেন, মিক্স অডিওতে টাচ করে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখুন সেভ নামে একটা অপশন, সেভে টাচ করবেন। সেভে টাচ করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন অটোমেটিক কিন্তু সেভ হচ্ছে। এখানে দেখুন 100% প্রসেসিং হওয়ার পরে কিন্তু অলরেডি মিউজিক মানে রিংটোনটা কমপ্লিট হয়ে যাবে। মিউজিকটা এবং ভয়েসটা ম্যাচিং করে অটোমেটিক রিংটোন তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন অলরেডি কিন্তু রিংটোন কমপ্লিট হয়েছে। এইখান থেকেই আপনি চাইলে আপনার স্মার্টফোনে সেট করতে পারবেন এই রিংটোন, অথবা আপনার ইন্টারনাল স্টোরেজেও পাবেন। বেস্ট অডিও এডিটর অ্যাপ্লিকেশনটাতে চলে যাবে, অটোমেটিক ওইখান থেকে আপনি রিংটোন আপনার স্মার্টফোনে সেট করতে পারবেন। ঠিক এইভাবেই আপনার নাম দিয়ে অথবা আপনার প্রিয় মানুষের নাম দিয়ে যে কোনো মিউজিক অ্যাড করে রিংটোন তৈরি করতে পারবেন। আর আমি যেই মিউজিকটা নিলাম এরকম মিউজিক কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন, ওইখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।